শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আসলে যে ভিডিওটি আমরা রিঅ্যাকশন করব তো সেটি আসলে একটি কম্পারিজন ভিডিও। আর ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে একই গানে কে সেরা? শাবনূর নাকি মাধুরী দীক্ষিত? তো যাই হোক আসলে আর কথা না বলে চলুন দেখে নেই দুই দেশে দুই জনপ্রিয় তারকাকে নিয়ে এই কম্পিটিশন ভিডিওটি। আর ভিডিওটি আমি দেখতেছি ভাইরালজি ইউটিউব চ্যানেল থেকে। তো অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আর কথা না বলে চলুন দেখা শুরু করে দিই আমাদের আজকের রিঅ্যাকশন ভিডিওটি। আচ্ছা, তাহলে এটা হাম তুমারা সনম ছবির গান, মানে একই গানের নাচের লড়াই। আচ্ছা, শাবনূর ভার্সেস মাধুরী দীক্ষিত। এটা আসলে হাম তুমারা সনম ছবি নিয়ে একই আলোচনা গানে হবে। দুই দেশের দুই ডান্স কুইন, নাচ গান অভিনয় আর অসাধারণ কিছু এক্সপ্রেশনে ভরপুর আজকের ভিডিও। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। ওকে, আপনারা দেখতে থাকুন এবং যাচাই করবেন যে আসলে কে সেরা। হিন্দি ভার্সনটি হাম তুমহারে হে সনম সিনেমার সনম টাইটেল সং, বাংলা ভার্সনটি ও প্রিয়া তুমি কোথায় সিনেমার জনপ্রিয় গান। গান, ভাইয়ের মানে ভয়েসটা খুবই সুন্দর। দুটি ছবি দেখেছে। বলিউডের ডান্স কুইন মাধুরী দীক্ষিত, তার ডান্স সবসময়ই পারফেক্ট। অন্যদিকে ঢালিউডের ডান্স কুইন শাবনূর, তিনিও সবসময়ই পারফেক্ট। ये सुहाने पल ये मुलाकातें हम न भूलेंगे प्यार की बातें। বাংলা বিভিন্ন গানটিতে কণ্ঠ মানে স্টেপ দিয়েছেন দেখানো হচ্ছে। অ্যান্ড্রু কিশোর এবং কনক চাপা। মজার কিছু টুইস্ট দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওকে, আমি আছি সাথে। মোটামুটি ফ্রেম টু ফ্রেম মানে কপি করা হয়েছিল অপ্রিয়া তুমি কোথায় ছবিতে। তবে লোকেশনের ব্যাপারে আমরা হাজার গুণ পিছিয়ে হিন্দি ছিলাম গানটির বলিউড এই থেকে। আইকনিক ঘুড়ি উড়ানোর তাদের লোকেশন দৃশ্যটি দেখুন। সত্যিই সুন্দর। বাংলা গানটিতে মাঠের পরিবর্তে ছাদে ঘুড়ি উড়ানোর বিষয়টা বেশ ফানি মনে হচ্ছে। আসলে এটাই আমি বলতেছি। এখানে মানে ইয়ে করা আছে একটু পরিবর্তন। হিন্দি গানটিতে কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ এবং অনুরাধা পারওয়াল। এক্সপ্রেশন কুইন শাবনূর। হাম তুমারা একদিকে সনম বিগ শাহরুখ খান বাজেটের এবং সিনেমা, মানে অন্যদিকে মাধুরী অন্যতম সেরা দীক্ষিতের একটি ছবি। সুপার পারফেক্ট ডান্স। লাস্যময়ী শাবনূরকে সত্যিই এই দৃশ্যে অসাধারণ লাগছে। এবার দেখব কিছু দৃশ্য যেখানে মেকাররা ইচ্ছাকৃতভাবেই কিছু চেঞ্জ এনেছে। সরি, বাংলা ভার্সনটিতে কিছু চেঞ্জ আনা হয়েছে। খারাপ না। তেমন
তেমন চেঞ্জ নেই, শুধুমাত্র এটা সামান্য হতেই ক্লাসিক্যালি পারে। নয়, মডার্ন ডান্সেও কিন্তু মাধুরী দীক্ষিত অনবদ্য। শাড়ি পরে যেহেতু স্টেপগুলো করা সম্ভব নয়, তাই হয়তো এই দৃশ্যের পরিবর্তন। जाने मन হুম, मोहब्बत की कहना तुम्हें कौन दी গানটি কিন্তু আসলে অসাধারণ। कसम ना जुदा होंगे हम बोलो नी मुझे তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। আপনার কাছে দুই ডান্স কুইনের ভিতর কাকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। তো যাই হোক, আসলে আমরা দেখে নিলাম হাম তুমারা সনম এবং অপিয়া তুমি কোথায় ছবির মাধুরী দীক্ষিত এবং শাবনূরের পারফরমেন্স। তো আসলে যে হাম তুমারা সনম গানটি নিয়ে আসলে এখানে হয়েছে, আহ, হিন্দিতে হাম তুমারা সনম আর বাংলায় হচ্ছে গিয়ে এত প্রেম ছিল। তো গান দুটি শুনতে কিন্তু আসলে একই রকম, যেহেতু মানে এটা হাম তুমারা সনমের কপি। তো শুনতে গিয়ে আসলে মানে কোনো তফাৎ মনে হয় নাই, তবে আমার কাছে বাংলাটা শুনতেই ভালো লাগে, যদিও হিন্দিটা প্রথমে শুনেছিলাম, পরে মানে বাংলাটা শুনেছি। তো বাংলাটাও অনেকবার শুনেছি আর হিন্দিটাও শুনেছি। আর আসলে হিন্দি গানের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তো আসলে ওদের বাজেট আর আমাদের বাজেটের একটি বিষয় আছে। তারপরে আমি বলবো যে শাবনূরের যে পারফরমেন্স, শাবনূরের এই পারফরমেন্সের কারণে আসলে মানে আমার কাছে মনে হয় না যে অনেক বেশি পিছিয়ে ছিল। যদিও মানে একটি জিনিস একটু, যেটা আমিও বলেছি উনিও ভিডিওতে বলেছেন, যে ঘুড়ি উড়ানির যে বিষয়টি আছে ছাদের মধ্যে, এটি ছাদে না হয়ে যদি কোনো একটি মাঠে হতো তাহলে আরও মানে ভালো হতো এবং সুন্দর হতো এবং বাস্তব মনে হতো। আর বা যে লোকেশন যেটি, তো লোকেশনে তো অবশ্যই মানে বাংলা সিনেমা সবসময় পিছিয়ে ছিল, এবং তার কারণ তো অনেক অনেক কারণ আছে। তো যাই হোক, আমার কাছে মোটামুটি মাধুরী দীক্ষিতের পারফরমেন্স তো অবশ্যই ভালো হয়েছে, তাছাড়া শাবনূরের পারফরমেন্স মানে খুবই ভালো হয়েছে। এটা আমার কাছে মনে হয় যে শাবনূরের কারণে আসলে এই গানটি আসলে অনেক কিছু উতরে গিয়েছে। তো যাই হোক, আসলে আহ, কার ডান্স ভালো হয়েছে বা কীরকম হয়েছে, কে এগিয়ে আছেন কে পিছিয়ে আছেন, তো এটা আসলে যাচাই করবেন আপনারা, এবং আপনারাই বিচার করবেন যে আসলে কে এগিয়ে এবং কে পিছিয়ে আছেন। তবে আসলে আমি আর মানে করতেছি না। আমার কাছে দুজনেরটাই ভালো লেগেছে, তবে আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে শাবনূরকেই বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমি আমার করেছি, যদিও আসলে মাধুরী দীক্ষিতের যে খারাপ হয়েছে সেটা আমি বলবো না, কিন্তু কিছু 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 ক্ষেত্রে শাবনূরকে অসাধারণ লেগেছে। তো যাই হোক, আসলে আর কথা বাড়াচ্ছি না, এবং এমনিতেই ভিডিও আসলে অনেক লম্বা হয়ে যায়। তো আজকে আসলে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।